রাম নারায়ণ রাম। সমস্ত মানুষ মহাকাশ থেকে এসেছে। মহাকাশ সবার পিতা মাতা এবং তার নাম রাম নারায়ণ রাম। তারা মানুষের সাথে কথা বলে, মানুষের কথা বুঝে, মানুষের কথা শোনে। আপনাদেরকে বলি যে ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, খোদা সকলেই এক, যার নাম রাম নারায়ণ রাম। ধর্ম কখনোই কোনো মানুষকে বিভক্ত করে না, বরং সমস্ত ধর্মের মানুষকে সংযুক্ত করে। পৃথিবীতে ধর্ম আলাদা আলাদা নয়, বরং এক, যার নাম হলো প্রকৃতি। প্রকৃতি সমস্ত মানুষকে সমান অধিকার দেয়। কোনো ধর্মের মানুষের সাথে কোনো পার্থক্য ও ভেদাভেদ করে না। কোনো ধর্ম, বর্ণ বা জাতি নয়, পরন্তু আপনাদের সকলেরই প্রকৃতিকে জানা উচিত। মানুষের আচরণই নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং তাদেরকে একে অপর থেকে আলাদা করে, পৃথক করে। তাই আমাদেরকে মহাকাশ এবং প্রকৃতি থেকে শিখতে হবে কিভাবে একসাথে থাকতে হয়। সূর্য কোনো বর্ণ, জাতি ও ধর্মের মানুষের মধ্যে পার্থক্য করে না। তার আলো পৃথিবীর প্রতিটি মানুষের ও বস্তুর উপর ছড়িয়ে পড়ে। সূর্য কখনোই বলে না যে আমি এই বর্ণকে আমার আলো দেব না, বা ওই ধর্মের মানুষকে আমার আলো দেব না। বা মহাকাশ কখনোই বলে না যে আমি কাউকে জীবন দেব না। গ্রহ, নক্ষত্র কখনো বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। একমাত্র মানুষই তাদের মধ্যে এই জাতীয় আচরণ ছড়িয়ে দেয়। আমাদের সকলের সূর্য, মহাকাশ, সমস্ত গ্রহ নক্ষত্রকে আমাদের আদর্শ হিসাবে বিবেচনা করা উচিত এবং তাদের মতো আচরণ করা উচিত, যাতে পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষ প্রেম, ভালোবাসা পেতে পারেন এবং সকলের মধ্যে ঐক্যের ভাব জাগ্রত হতে পারে।